দিন পর আবার আপনাদের মাঝে এসে হাজির হলাম। আজ এক নতুন সকাল, নতুন শহর, নতুন দেশ। গত 15 দিনে যেই দেশ নিয়ে আমাদের হাজারো স্বপ্ন লালিত হয়েছিল, সেই দেশ কালকে সামগ্রিকভাবে স্বাধীন হয়েছে ঠিকই, কিন্তু গতকাল দুপুর থেকে ঘটে যাওয়া প্রতিটা বিষয় নিয়ে একটু কথা না বললেই নয়। আজকে ভিডিও ওপেন করার প্রথম এবং প্রধান কারণ হয়েছে, আমি চেষ্টা করব কিছু ধ্বংসযোগ্য আপনাদের মাঝে দেখানোর জন্য। বিশেষ করে সেই গণভবন এবং সংসদ ভবনটাই আমার মূল উদ্দেশ্য এবং লক্ষ্য। যেহেতু অফিসে যেতে হবে, ভাবলাম যেতে যেতে আপনাদের সাথে কিছু কথা বলে নিই। আমি রাইনখোলা থেকে ঢাকা কমার্স কলেজ থেকে রওনা করেছি। যে বিষয়গুলা না বললেই নয়। 91-এর গণ অভ্যুত্থানের পরে এরশাদ সরকারের পতন হয়েছিল এই ছাত্রদের হাত ধরে। ঠিক তার 33 বছর পরে এসে 2024 সালের আগস্টের 5 তারিখেও সেই ছাত্রদের হাত ধরেই এই গণ অভ্যুত্থানের সৃষ্টি হয়েছে এবং দীর্ঘ 16 বছর পর আওয়ামী সরকার থেকে পদত্যাগ করে চলে গিয়েছে। কিন্তু এই যে গণ অভ্যুত্থানের পিছনের জয়ের নায়ক যারা, যে ছাত্র আন্দোলন, যখন থেকে কালকে কারফিউ ছেড়ে দিয়েছিল, প্রশাসন কেন জানি নিশ্চুপ হয়ে গেল। তার কিছুক্ষণের ভিতরে গণভবন এবং সংসদ ভবনে যে ন্যাক্কারজনক লুট হয়েছে, এতেই বারবার প্রমাণ করে যে শুধু বেনজির, মতিউর, ড্রাইভার, আবেদ আলী, শুধু এরা না, অন্যান্য যে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিরা আছে, আমরা সাধারণ জনগণ আসলে সুযোগের অভাবে দুর্নীতি করতে পারি না। সুযোগ পাওয়ার সাথে সাথে আমরা সবাই এক একটা বিশাল বড় দুর্নীতিগ্রস্ত চোর, এবং আমরাই চোর। এই যে জাতীয় সম্পদ রক্ষা না করে জয়ের সাথে সাথে জয়ের উল্লাসে ভেঙে পড়ে তা ধূলিসাৎ করে দেওয়া, লুটতারাজ করা, নিয়ে যাওয়া, এবং তার কিছুক্ষণ পরে শুরু হলো থানা ভাঙচুর, অগ্নিকাণ্ড, বিরোধী দলীয়দের বাসভবন ভাঙচুর, অগ্নিকাণ্ড, সংখ্যালঘুদের উপরে হামলা। এগুলো প্রতিটা এক একটা সুবিধাবাদী পক্ষ যারা সব সময় ছিলেন। এরা বিরোধী দলীয় হতে পারে, সরকার যারা গঠন করছেন তাদের মরণ কামড় হতে পারে যা ইচ্ছা তাই। কিন্তু যারা লক্ষ লক্ষ ছাত্র একসাথে কারফিউ ভঙ্গ করে রাস্তায় জড়ো করতে পারে, তাদের আসলে মাথায় রাখা উচিত ছিল যে এই দেশ একটা চোরের দেশ। এখন বারবার বঙ্গবন্ধুর কথা বলতে হয় যে পাকিস্তান সব নিয়ে গেছে, আমার জন্য কিচ্ছু রাখে নাই, এই খালি চোরগুলার এই জায়গাতে চোরের গোষ্ঠী সব খেয়ে ফেলে। একটা শিক্ষিত সমাজ দেশটাকে নতুন করে স্বাধীন করলো ঠিকই, আর একটা অশিক্ষিত
শিক্ষিত সমাজ সেই স্বাধীন দেশে ঘণ্টা পড়তেই লুটতারাজের অঙ্গরাজ্য হিসেবে তৈরি করলো। বহির্বিশ্বে, বিশ্ব মিডিয়াতে আমাদের মান কতটা নিচে চলে গেছে তা ভাষায় প্রকাশ করার মতো। আমি অবশ্য বুঝতেছি না যে এটা কোনো বড় ধরনের কোনো কিছু না। আমার মাথা ঢুকতেছে না যে হঠাৎ প্রশাসক বা আপনি যেখানে রাস্তায় ছিলেন তারা সংসদ ভবন এবং গণভবনটাকে ওপেন করে দেওয়ার মানে আমি এখন হিসাব মিলাতে পারতেছি না। কিন্তু ভাই, সরকার গঠন হবে রাজনৈতিক দল দ্বারা। যেহেতু আমরা স্বৈরা শাসক বলে বলে একজনকে দল থেকে, ক্ষমতা থেকে বের করেছি, তার মানে এটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র। এখানে গণতান্ত্রিক প্রক্রিয়া রয়েছে। গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে যে কোনো একটা রাজনৈতিক দল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে সরকার গঠন করবে, সেই হিসাবে এই রাষ্ট্র পরিচালনা হবে। কিন্তু এই যে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস হলো, যে হাজার হাজার কোটি টাকা কালকে নষ্ট হলো একটা বিজয় উল্লাসের মাধ্যমে, এটার কি কোনো সদুত্তর আপনারা দিতে পারবেন? বিশ্বাস করেন, আমার গতকালকে রাতের আগে প্রতিটা রাতেই ভয় হয়েছিল, কিন্তু ঘুমও হয়েছিল। কিন্তু কালকে দুপুরের পর থেকে এত অস্থিরতা কাজ করতেছিল, সারা রাত তো নির্ঘুম। আমি এখন অফিসে যাচ্ছি, কিন্তু আমি কোনোভাবেই মেনে নিতে পারতেছি না। আমাদের পেরোলের দাউদ ভাই স্যালারি দেওয়ার আগে ট্যাক্স কেটে নেয় আমার টাকা, আগে ওই ট্যাক্সটা কেটে রেখে দেন। আমি দেখি আমার পে স্লিপে। ভাই, এই রাষ্ট্রীয় সম্পদগুলো আমার, আপনার, আমাদের সারা দিন রাত খেটে মাথার ঘাম পায়ে ফেলে যেই সম্পদ আমরা অর্জন করছি, যে ট্যাক্সের টাকা, যেই বিদেশে আমাদের রেমিটেন্স যোদ্ধারা দিন রাত অমানবিক পরিশ্রম করে যে রেমিটেন্স এই দেশে পাঠায়, ওই টাকায় তৈরি করা সম্পদ আপনারা এইভাবে নষ্ট করলেন, চুরি করলেন। এই যে সংসদ ভবন, এই যে গণভবন, এগুলো তো ঠিক করতে হবে। এইগুলোর টাকা কোথা থেকে আসবে? এগুলাতে আরেকজন মানুষ বসবে, আরেকজন সরকার গঠন করবেন, এখানে আরও 300 জন সংসদ সদস্য বসে এই দেশ ও জাতির জন্য কথা বলবেন। তারা কিসের উপরে বসবে? আবার আমার আপনার ঘাড়ে বন্দুক রেখে কাদের উপরে নিঃশ্বাস ফেলে টাকা নিয়ে তারপরে আবার এইগুলা করা হবে। এইগুলা নিশ্চয়ই কেউ কারো বাপের টাকা দিয়ে করবে না। যখন যেই দল, যেই সরকার গঠন করে, সর্বোচ্চ দুর্নীতি করে, তারা দেশের বাইরে চলে যায়। ঠোকা মারাটা কারা খায়? আমাদের মতো সাধারণ জনগণ। সরি টু সে, আমি আসলে একটা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে ফেলেছি এই সকাল সকাল, বাধ্য হয়েছি। এদিকে আমি কথা বলেই দিচ্ছি, আজ অনেক কথা বলতে আমি শ্যামলিটা পাস করেছি। আমি এখন সেই ধ্বংসযজ্ঞের মহারাষ্ট্রে আপনাদেরকে সেই মহারাষ্ট্র আমি দেখাবো। ধ্বংসযজ্ঞের যে মহারাষ্ট্র, এই মহাযজ্ঞ কালকে হয়েছিল একটা সরকার পদত্যাগের মাধ্যমে যাওয়ার পরে, যে বাঙালি জাতি কতটা নির্লজ্জ, বেহায়া, চোর, সন্ত্রাস হতে পারে, তার যে প্রমাণ, তাদের সাক্ষী রয়েছে, সেই সাক্ষী আমি আপনাদেরকে দেখাবো। ভালো লাগতেছে যে এইটা ভেবে এতদিন এই গলিপথ দিয়ে যেতে হবে, মহাসড়ক বন্ধ ছিল, আজকে মহাসড়ক খোলা। কিন্তু আজকে আমি আপনাদেরকে এই ধ্বংসযজ্ঞটা দেখাবো। ভাই, যেখানে সংখ্যালঘুরা, আমার বন্ধু যারা আছে সনাতন ধর্মাবলম্বী বা অন্য ধর্মাবলম্বী, সবাইকে দেখলাম সোচ্চার ছিল, আন্দোলনে অ্যাক্টিভ ছিল,
আবার তাদের উপরেই আজকে একদল হামলা করতেছে, সুবিধা নিতেছে। আপনারা কেন প্রোটেক্ট করতেছেন না? এই যে ধ্বংসযজ্ঞ দেখেন, এই যে এসপিপিএন এর বাসভবন, রাষ্ট্রপতির বাসভবন, এখনও যে যা পারতেছে নিয়ে যাচ্ছে, সব ভেঙে তছনছ করে ফেলছে। গাড়ি নিয়ে আসছে নিয়ে যাওয়ার জন্য, রিক্সা। কেন? কিসের জন্য এত সব? এই যে ধ্বংসযজ্ঞটা একটু আপনাদেরকে দেখাই। এখনও দেখেন হাজার হাজার মোটর সাইকেল নিয়ে চোর আয়সা ভরে আছে। এখনও এটার ভিতরে লক্ষ লক্ষ মানুষ হাঁটতেছে, চুরি করতেছে। এটা নাকি একটা দেশের রাষ্ট্র পরিচালনার প্রধান, যিনি সরকার প্রধান, তার বাসভবন। দেখেন আপনারা এই জাতি কি করেছে, তছনছ করে ফেলেছে সব কিছু। ধিক্কার জানাই, এই জাতিকে আমি ধিক্কার জানাই। এটা কোনো জাতি না, এটা কোনো জাতি গোষ্ঠী হতে পারে না। এটা অসভ্য বর্বর জাতি। এই জাতির কোনো, আমি অফিসে যেতে পারতেছি না, আমার ইচ্ছা হচ্ছে আমি একটু এই পাশটা দিয়েও ঘুরে আপনাদেরকে দেখাবো, কিন্তু এই পাশটা বন্ধ করে দিয়েছে। আর্মি তছনছ করে ফেলেছে গণভবনটা, আর গণভবন নেই। ছি 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 ছি, চোরের গোষ্ঠী ছি। এত কষ্ট করে এই দেশ স্বাধীন করলো, আর চোরের গোষ্ঠী কী করলো? দেখাবো এখন সংসদ ভবনটা আমি আপনাদের। চোর চোর, এই যে চোর। চোরের গোষ্ঠী, চোর চোর, এরা সব চোর। চোরের গোষ্ঠী চোর। এই দেখার জন্য এত পরিশ্রম করছে সমন্বয়ক ভাইয়েরা। রাষ্ট্র পরিচালনা এত সহজ কোনো জিনিস না। আমি কোনোভাবে এই জাতি নিকৃষ্ট, নির্লজ্জ, বেহায়া, অসভ্য জাতি। এই জাতি চোর জাতি, একটা চোরের জাতি। জাতীয় সংসদ ভবন থেকে এমন কোনো জিনিস নাই যে চোর না নিয়ে গেছে। ইট ছাড়া এই জাতীয় সংসদ ভবনে কোনো কিছু অবশিষ্ট নাই। চোরের গোষ্ঠী চোর সব নিয়ে গেছে। তাদের দেশে এই সংসদ ভবনটা আনন্দ নিয়ে দেখতে আসতে পারতাম। চোরের গোষ্ঠী আমার সেই আনন্দ মাটি করে দিয়েছে। বাইরে করেছেন, একটা ক্ষতি করেছেন, রাষ্ট্রের অনেক বড় একটা ক্ষতি করেছেন। কিন্তু এই ক্ষতি আমার আপনার ক্ষতি, এই ক্ষতি রাষ্ট্রের ক্ষতি। পায়ের উপরে পা তুলে সংসদ ভবনের ভিতরে রিক্সা চালাচ্ছে, এই দিনও আমাদেরকে দেখতে হলো। ছি 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 ছি। এই সংসদ ভবন আমি আরও একবার এসেছিলাম একটা কনসার্টে। সেই সংসদ এবং আজকের সংসদ ভবন বিভিন্ন চিত্র, দুইটা সংসদ ভবনের। আমি একটু চেষ্টা করব ভিতরে যাওয়ার, ইচ্ছে করতেছে। আমি একটু দেখাই আপনাদেরকে চোরের গোষ্ঠী কী করেছে।
আসছি, আমাকে ক্ষমা করবেন, আমাকে আপনারা ক্ষমা করবেন। আমি এই সংসদের ভিতরটা না দেখায়া পারতেছি না। আমি চোরের গোষ্ঠীর কর্মকাণ্ড পর্যবেক্ষণ করতে আসছি। তছনছ করা এই চোরের গোষ্ঠীকে আমি দেখতে পারতেছি না, আমার দুই চোখে দেখার অবস্থা নাই। বিশ্বাস করেন, আমি আসলে লজ্জা পাচ্ছি। সি 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 জাতি সি 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 একটা চোর জাতি। এই প্রজন্ম একটা সরকার দেখেছে, স্বৈরশাসক সরকার। এই প্রজন্ম একটা নিকৃষ্টতম চোর জাতিও দেখেছে। আমি এই চোর জাতিটাকে দেখাবো পরের প্রজন্মকে, যে স্বৈরশাসক থেকে বিজয় অর্জন করে চোররা কী করেছে, তছনছ করে ফেলেছে সব কিছু। ছি চোর, ছি ছি। দেখতে পারলাম না, আমার পক্ষে চোরের গোষ্ঠীকে নেওয়া আর সম্ভব হচ্ছে না। পায়ের উপরে পা দিয়ে রিক্সা চালাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের কাছে কি রেখে যাবেন? কাদের জন্য এটা অর্জন করেছেন? এটা কাদের জন্য, কিসের জন্য? যান, চোর দেখে আসেন, আপনি বোধহয় কিছু পান নাই। চোরের গোষ্ঠী, আমি আসলে অনেক কথা বলতে চেয়েছিলাম, কিন্তু এই জাতীয় সংসদ বা চোর আর না, আমার এখন বলার ইচ্ছা
করতে ইংরেজরা যেভাবে শাসন শোষণ করেছে, ভাবলাম যে তারই বোধহয় আবার পুনরাবৃত্তি হয়েছে এই সরকারের মাধ্যমে। কিন্তু এই জাতিকেই স্বাধীন করে এই নির্লজ্জ বাঙালি বেহায়া জাতিকে, চোর জাতিকে আপনি কার কাছে রেখে যান? কারা পরিচালনা করে? পাখি হাগু করে দিছে আমার বাইকের গ্লাসে। আমাকে আসলে ও আসলে প্রতিবাদ করেছে যে হাগু করে আমার বাইকের গ্লাসে হাগু করে ও প্রতিবাদ করেছে। এই যে দেখেন ধ্বংসযজ্ঞ। কোনো দরকার ছিল? কোনো দরকার ছিল এই ধ্বংসযজ্ঞের? যুদ্ধ পরবর্তী সময়কালীন একটা দেশ যতটা বিধ্বস্ত থাকে, আমার এটাকে এখন ফিলিস্তিন মনে হচ্ছে। আমি একটু বঙ্গভবনের ভিতর যেভাবে ধরে রেখেছে আর্মি, সেভাবে কেন ধরে রাখে নাই এটা আমার মাথায় আসতেছে না। আমি একটু যাবো ধানমন্ডি 32-এর এই বাড়িতে, যে বাড়িতে ধ্বংসযজ্ঞ হয়েছিল, সেই বাড়িতে আমি যাব। আমি আপনাদেরকে দেখাবো একটা ধ্বংস করা জাতিকে, আমি দেখাবো পুরো ছারখার হয়ে গেছে, ছারখার হয়ে গেছে, সব তছনছ হয়ে গেছে। এই ভাই আগান, না হয় ঘুরেন। এই যে চোর দেখেন, ওর কি হয়েছে? পুরো লাশ পুরো মিলে গেছে। কালকে নাকি আজকে ভিতরে ঢুকছে? ওই যে লাশ, ওই যে এর নাম আছে দুইটা, এর নাম আমার এই যে কোম্পানি আছে না, কোম্পানি এলো বিয়ারের কোম্পানি। এইটা ভাষায় প্রকাশ করার মতো না। এই লাশের দায়ভার কে নিবে? পাশেই একটা ফ্যাক্টরি ছিল, অগ্নিকাণ্ডে পুরে লাশ হয়ে আছে, এখনো আগুন জ্বলতেছে। এই যে আশপাশের বাড়িগুলো কি হবে? নির্লজ্জ বেহায়া জাতি, চোরের গোষ্ঠী। দেখেন
চোর দেখাই, দেখেন চোর, চোর, হয় চোর, হয় চোর, এই যে চোর। এই যে দেখেন চোর, চোর, এই যে চোর, এই যে চোর দেখেন চোর, চোর দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন চোর, চোর, ছি চোরের গোষ্ঠী চোর, ছি। সকালটা আমার এভাবে জলজন্ত মানুষের লাশ দেখে শেষ করতে হবে এটা ভাবিনি। এই মামা এদিকটা জিগাতলা বেরোয়া যাবে, সব খোলা আজকা। এই যে চোর জাতিকে দেখে আসেন। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কত বাজেভাবে অবনতি ঘটলে মৃত পোড়া লাশ পড়ে আছে, অথচ দেখার কেউ নেই। আমার বুকের ভিতরটা হাহাকার করতেছে। আমার এই খারাপ লাগা আরো দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। কেন সরকার এত বেপরোয়া হয়েছিল তার হিসাবও যেমন আমি মিলাতে পারতেছি না, এবং সরকার পরবর্তী সময়ের এই প্রেক্ষাপটও আমি মিলাতে পারতেছি না। কেন মানুষ এত বেপরোয়া? কেন? তারা কি আদত কোনো মানুষ? অমানুষের জাত, অমানুষের জাত, অমানুষের জাত। ধানমন্ডি 32 নম্বরের শেখ মুজিবের বাড়ি, যেটা কিছুটা জাদুঘরের ন্যায় পরিচালিত, তার পাশেই একটা ভবনের শ্রমিকরা বা কর্মীরা কাজ করতেছিল। তারা অনেকেই পুরে লাশ হয়ে আছে। আমি মাত্র একটা লাশের চিহ্ন দেখে আসছি, আর হয়তো অনেকেই। আমার মাথায় আসে না মালিকপক্ষ কেনই বা এরকম দিনে অফিস খোলা রাখে, অথবা আমি আদৌ জানি না নিজেরা চুরি করতে গিয়েই নাকি পড়লো, না নিজেরা আগুন দিতে গিয়ে পড়লো, নাকি সত্যি সাধারণ মানুষ ছিল। এটা বোঝা খুবই দুঃসাধ্য, কারণ দেশে আজ কোনো আইন নেই, কোনো কিচ্ছু নেই, থানা নেই। থানাগুলা চালিয়ে দেওয়া, এই যে বর্বরতা, এটা চিহ্ন আমি এখন ধানমন্ডিতে পরশুদিন প্রচুর হানাহানি হয়েছিল, তার চিত্র আমার চোখের সামনে হয়েছে। আজকে এই যে ধ্বংসযজ্ঞ, এটা আমি দেখাবো। 15 নম্বরের জিগাতলার এই কার্যালয়টা যে পুরো ধুসখস হয়ে যাবে এরকম একটা ধারণা আমার আগেই ছিল। আমি সেইটা পর্যবেক্ষণ আর না করি এই যে ধ্বংসযজ্ঞ, এই জাতিকে নিয়ে লজ্জা ছাড়া আমার কিছু নেই। আমাকে ক্ষমা করবেন, আমাকে ক্ষমা করবেন। একটা সুবিধা বা
বহির্বিশ্বে এই জাতিটাকে অসভ্য, নির্লজ্জ, চোর, বেহায়া জাতি হিসেবে প্রমাণ করবেন। আমাকে ক্ষমা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।